সিজদাতে কিভাবে দোয়া করব? মহিলারা কি তাদের ঘরে তাদের মধ্যে কাউকে ইমাম বানিয়ে নামাজ জামাত আদায় করতে পারবে কিনা? ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? যাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য কি? পাক পাঞ্জাতন কি? খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্য? নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা? ফরজ রোজা বাকি থাকলে কি নফল রোজা রাখবো নাকি নফল রোজার নিয়ত করবো? খুব দরকার জানা আমার জন্য। চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে। মাহমুদুল হোসেন আপনি লিখেছেন, ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত। নিজে ভালো না হলে ভালো জীবনসঙ্গী পাওয়া যাবে না। আর এর পাশাপাশি সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি ভালো জীবনসঙ্গিনী পাবেন। এরপরে ইকবাল হোসেন আপনি লিখেছেন, মহিলারা কি তাদের ঘরে তাদের মধ্যে কাউকে ইমাম বানিয়ে নামাজ জামাত আদায় করতে পারবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী এটি করার সুযোগ নেই, মহিলা ইমামতি করতে পারবেন না সলাতের। যদিও সৌদি আরবের স্কলারদের মধ্যে থেকে অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এর সপক্ষে একাধিক বর্ণাও তারা পেশ করে থাকেন বিভিন্ন বর্ণার আলোকে। জেবুন্নেসা আপনি লিখেছেন, ফরজ রোজা বাকি থাকলে কি নফল রোজা রাখবো নাকি নফল রোজার নিয়ত করবো? খুব দরকার জানা আমার জন্য। ফরজ রোজা যদি আপনার অবশিষ্ট থাকে তাহলে ফরজ রোজা আগে রাখবেন, সেটা আপনার জন্য উচিত। যদি ফরজ রোজা রাখার আরও সময় আছে আপনার হাতে তাহলে নফল রোজা রেখে পরে ফরজ রোজা রাখলেও হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ফরজ রোজাকে প্রায়োরিটি দেওয়াটাই হলো বেটার। বর্ষণ এই আইডি থেকে আপনি লিখেছেন, খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায়ের সময় খুব গাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহর দরবার আপনি দাঁড়াচ্ছেন সেরকম মানে মর্যাদাপূর্ণ পোশাক পরা উচিত। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই জন্য এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গা ব্যক্তির সামনে আপনি যাবেন না, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সেজন্য স্পোর্টসের প্রোগ্রাম আপনার পোশাক পরে সালাত আদায় করাটা অনুচিত, কিন্তু সালাত হয়ে যাবে এরকম করলে। আরমান নাহিদ লিখেছেন, কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্য? জি, এটা হাদিস দ্বারায় প্রমাণিত, 7 বার বরং 8 বার এর কথাও এসেছে। এটা করতে হবে। কোনো কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেটা পাক করার জন্য সাধারণ ধোয়ার মতো নয়, বরং সেটাকে এতবার ধুইতে হবে। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো এবং এর মানে নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ এখন আলহামদুলিল্লাহ আজকাল আমরা দেখতে পেয়েছি যে বের হয়েছে এবং আবিষ্কার হয়েছে এটার রহস্য, যে কুকুরের যে লালা, কুকুরের যে মুখ বা তার যে ঝুঁটা, সেটা কোনো পাত্র যদি সেখানে লাগে তাহলে সেক্ষেত্রে সেটার যে জার্ম সেটা পরিষ্কার করতে যথেষ্ট সময় নিয়ে ধুইতে হয়। অতএব এইটি আপনি যেটি জেনেছেন এটা বিশুদ্ধ। এরপর এমডি রাজু রায়হান আপনি লিখেছেন, পাক পাঞ্জাতন কি? পাক পাঞ্জাতন বলে শিয়ারা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে এবং হাসান হোসেনকে, এই 5 জনকে বলে পাক পাঞ্জাতন। এই 5 জনকে তারা পাক এবং পবিত্র মনে করে এবং বাকিদেরকে নাপাক, অপবিত্র এবং বিশেষ করে সাহাবীদেরকে তারা মুসলিম, কাফের এবং নানা রকম জঘন্য অবিধায় ভূষিত করে। সেই জন্য তারা পাক পাঞ্জাতন ব্যবহার করে থাকে, এই কথা বলে। মনজুর হাসান আপনি লিখেছেন, নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা? এতে কি সে আমলের সম্পূর্ণ সওয়াব নষ্ট হয়ে যাবে? নিজের গোপন আমলের কথা অন্যকে যদি বলেন, নিজের জাস্ট আপনার যে অর্জন, সে অর্জনটা শুনিয়ে তার কাছ থেকে বাহবা নেওয়ার জন্য, তার কাছে ভালো সাজার জন্য, আপনার একটা অবস্থান হবে, সে আপনাকে ভালো জানবে এই উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা এবং শিরকে আসগার বা ছোট শিরক হবে। এর ফলে এটা করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আর যদি কথার কথা চলে আসে এবং সেখানে আপনার এরকম কোনো নিয়ত না থাকে তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু নফল আমল বিশেষ করে যত গোপন করতে পারবেন ততই ভালো। ফরজ আমল এটা প্রকাশ্যে করার জিনিস, যাকাত আপনি প্রকাশ্যে দিবেন, সালাত আপনি প্রকাশ্যে করবেন, সিয়াম আপনি প্রকাশ্যে করবেন, বাট নফল আমলগুলো যত গোপনে করা যায় ততই ভালো। আপনি দান সাদকা করার ক্ষেত্রে যদি প্রকাশ্যে দেন উদ্দেশ্য এটা থাকে যে আমার দেখা দেখে অন্যরা দিবে, তাহলে আপনি সেটা দিতে পারেন। আর যদি সেরকম উদ্দেশ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য স্বাভাবিক অবস্থাতে দান দক্ষিণা এগুলোকে যত লুকিয়ে করবেন ততই ভালো এবং সওয়াবের। ফারিয়া খানম আপনি লিখেছেন, বিগত রমাদানে কয়টা রোজা হয়েছে এখন আর মনে নেই, কিভাবে আদায় করব? বোন ফারিহা, বিগত রমাদানে কয়েকটা রোজা যদি আপনার কাজা হয়ে থাকে, সেগুলো যদি স্মরণ না হয়, সম্ভাব্য একটা ফিগার বা একটা সংখ্যা আপনি বের করে নেবেন যে এতগুলোর বেশি হবে না আমার, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সেই সংখ্যাটা আপনি করবেন। প্রয়োজনে সন্দেহ দূর করবার জন্য 1-2টা বাড়িয়ে করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার কাজার রোজাগুলো রেখে ফেলতে পারেন। আরাশ আপনি লিখেছেন, জাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য কি? জাকাত হলো সম্পদের জাকাত, আর ফিতরা হলো মূলত সিয়াম পালন করার পর রমাদানে সিয়ামটাকে
ছোটোখাটো ভুল ত্রুটি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করার জন্য যেটা করা হয়ে থাকে সেটা হলো ফিতরা। ফিতরা হলো শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু খাদ্য, আর জাকাত হলো আপনার স্বর্ণ গহনা, নগদ টাকা, ব্যবসা মাল, এই জাতীয় সম্পদের জন্য যেটা দিতে হয় 2.5% হিসাবে, সেটা নগদ অর্থে হতে পারে বা ওই কোনো অন্য কোনো সাধারণ দ্রব্য দিয়ে হতে পারে। ফিতরাটা হলো খাদ্য বিতরণ কর্মসূচি মূলত, আর জাকাতটা হলো সাধারণ গরিব মানুষের যে কোনো অভাব মোচনের জন্য সাধারণ সম্পদ দান। তাহলে সাধারণ সম্পদের উপরে যে আর্থিক ইবাদত আবশ্যক হয় সেটা হলো জাকাত, আর সিয়াম শেষে যে খাদ্য দিতে হয় গরিবকে সেটা হলো ফিতরা। নাসরিন হোসেন আপনি লিখেছেন, মাগরিবের নামাজের পর আওয়াবিনের নামাজের সময় কতটুকু থাকে? মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে কোনো কোনো বর্ণায়। সেই বর্ণাগুলো বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ নয় এবং সেগুলো সহি নয়, দাইফ। আওয়াবিন মূলত সলাতুদ দুহাকে আওয়াবিন বলা হয়েছে বেশিরভাগ বিশুদ্ধ হাদিসগুলোতে। তারপরেও যদি কেউ আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এশার আগ পর্যন্ত এর ওয়াক্ত থাকবে, অর্থাৎ মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত। আয়েশা মাতুল আপনি লিখেছেন, মেয়েরা পরিবার থেকে দূরে বাসা ভাড়া করে থাকতে পারবে কি না, যদি সেখানে তার সেফটির কোনো অসুবিধা না হয়, ফিতনা না থাকে এবং আসা যাওয়ার পথে সফর দূরত্ব হলে মাহরামরা আসা যাওয়া করেন, নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুকুমণি লিখেছেন, স্কুলে বোরকা পরার অনুমতি দিচ্ছে না, এক্ষেত্রে কীভাবে পর্দা মেনটেন করবো? প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন, যেখানে পর্দা করতে দেয় না সেই জায়গায় থাকবেন না। যদি আপনি নিরুপায় হয়ে থাকেন তাহলে যতটুকু সম্ভব হয় ততটুকু পর্দা করবেন। নাসির উদ্দিন আপনি লিখেছেন, আমাদের সমাজে অনেকে নিজেকে সুন্নি বলে দাবি করেন, তাদের এক একজন আকীদা এক এক রকম, আসলে সুন্নি কারা? সুন্নি বলা হয় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যেকটা কাজে অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে করে চলেন। দাবি করলেই কেউ সুন্নি হয় না, আমলে এবং কর্মে সুন্নাতের অনুকরণ থাকলে সে ব্যক্তি সুন্নি হয়ে থাকেন। আরিয়ান ইসলাম লিখেছেন, সিজদাতে কিভাবে দোয়া করব? সিজদাতে আপনি যদি সিঙ্গেল সিজদা হয় তাহলে তো আপনার দোয়ার কোনো যে কোনোভাবে আল্লাহর কাছে দোয়ার জন্য যে আল্লাহর প্রশংসা দুরূদ পাঠ করার পর মনে চাওগুলো পেশ করবেন, নিজের ভাষায় দোয়া করবেন। সালাতের মধ্যে সিজদা দোয়া করবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। ফুকায়ে হানাফ বলে থাকেন যে সালাতের মধ্যে মাতৃভাষা মনের ভাষায় মনে মনে দোয়া করবেন, মুখে মাতৃভাষা দোয়া করবেন না। কোরআন কারীম বা হাদিস বর্ণিত দোয়াগুলো পাঠ করতে পারেন। আর অন্যান্য ওলামা বিষয় নফল সালাতে আপনি করতে পারেন অনেকের মতেই, আর অন্যান্য ওলামা ইকরামের মতে যে কোনো সালাতে আপনি সিজদা দোয়া করবেন। তবে ফরজ সালাতে মাতৃভাষায় দোয়া করবেন না, আপনি দোয়া করবেন কোরআন হাদিসের আলোকে। এটা নিয়ে বিস্তর মত পার্থক্য আছে, এটার উপর একটা ভিডিও ক্লিপ হওয়া দরকার। মৌলিকভাবে সিজদা দোয়া করার জন্য হাদিসের নির্দেশ আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে। ফাআকতিরু ফীহি মিনাদ দুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা দোয়া করবেন। নফল সালাতে সিজদা অবশ্যই দোয়া করবেন, ফরজ সালাতে সিজদা আপনি দোয়া করবেন কিনা করলে কীভাবে করবেন এটার মতো পার্থক্য আছে। আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।